বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, সামনে আপনাদের ফাইনাল পরীক্ষা। আর সেই ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে আমি আপনাদের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলা ইনশাল্লাহ ধাপে ধাপে আমি ভিডিও আপলোড করব সাজেশন ভিডিও হিসাবে। তো এই ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি ইনশাল্লাহ আপনাদের 100% কমন পেয়ে যাবেন। তো আমি আপনাদের মেইন বইটাকে এই বৃত্তি ধরে যে অঙ্কগুলো করাবো সেগুলো আসলে মেইন বইয়ের অঙ্ক, কিন্তু হুবহু মেইন বইয়ের অঙ্কটা কিন্তু সৃজনশীলে থাকবে না, এরই আলোকে অঙ্কগুলো দেবে। তো আমি যে নিয়মগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমার 30 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে, ইনশাল্লাহ এর বাইরে অঙ্ক যাওয়ার কথা নয়। তো আজকে প্রতিদিন আমি ইনশাল্লাহ দুইটি অঙ্ক একটি ভিডিও মাধ্যমে আমি আপলোড দেব। তো যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে বিদায় আমি অঙ্ক বেশি করাবো না, দুইটি করে প্রতিদিন দিব। হয়তো 10 থেকে 12টা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের 17টা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো যথারীতি আজকে পর্ব 1 আমি শুরু করতে যাচ্ছি। পর্ব 1-এর মধ্যে আমি নিয়ে এসেছি 13 নম্বর অধ্যায়ের 13.1-এর একটি অঙ্ক, মানে 8 নম্বর অঙ্ক, আর 13.2-এর 5 নম্বর অঙ্ক। এই দুইটা অঙ্ক আপনাদের সামনে ইনশাল্লাহ সমাধান সহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর এরই ধারাবাহিকতায় যত বোর্ডে এই অঙ্কগুলো এসেছে, আপনারা বাংলাদেশের যতটি বোর্ড রয়েছে কোনো না কোনো বোর্ডে এই অঙ্কগুলো আপনারা অবশ্যই পাবেন। তো আমি এই থেকে 13 থেকে হয়তো 3 দুগুণে 6টা ভিডিও, 6টা অঙ্ক দিব 3টা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। এই 6টা অঙ্ক থেকে আপনারা যে বোর্ডই থাকেন না কেন, মাদ্রাসা হোক আর স্কুল হোক, আপনারা কমন পেয়ে যাবেন। তো আসুন আমরা প্রথম অঙ্কটার সমাধান করি। সমাধান 1। আপনারা জানেন দ্বারা দুই জাত, একটা হচ্ছে সমান্তর দ্বারা, একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। এখানে বলে দেওয়া হয়েছে একটা সমান্তর দ্বারার m-তম পদ n এবং n-তম পদ m হলে দ্বারাটির m প্লাস n-তম পদ কত। তো তার আগে বলে রাখি n-তম পদের সূত্রটি হচ্ছে n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দয়া করে এই সূত্রটা সমান রাখবেন। n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন যদি বলা হয় p-তম পদ সমান কী হবে, তাহলে a প্লাস p মাইনাস 1 ইন্টু d। যদি বলা হয় আপনাকে যে এখানে m-তম পদ সমান কী হবে, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ এখানে যা বলবে এই n-এর জায়গায় সেই সংখ্যাটাই বসবে, আর কিছু না। সূত্রটা স্মরণ রাখবেন। আচ্ছা, যে কোনো দ্বারা অঙ্ক করার জন্য আপনাকে প্রথমে দুইটা লাইন লিখতে হবে। যদি দ্বারা দেওয়া থাকে তাহলে আপনি লিখবেন দেওয়া আছে, আর যদি দ্বারা দেওয়া না থাকে তাহলে আপনি লিখবেন মনে করি দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদকে সবসময় এ দ্বারাও প্রকাশ করবেন। প্রথম পদ এ সমান সমান এ। সমান্তর দ্বারার ক্ষেত্রে এবং দ্বারাটির সাধারণ অন্তর, যদি সমান্তর দ্বারা বলে তাহলে লিখবেন অন্তর, আর যদি গুণোত্তর দ্বারা বলে তাহলে লিখবেন আর। অর্থাৎ আর হচ্ছে গুণোত্তর দ্বারার অনুপাতকে আমরা ইংরেজিতে রেশিও বলি, এই জন্য আর বলা হয়, আর অন্তরকে বলা হয় ডিফারেন্স, ইংরেজির জন্য যা আমরা ডি নিয়ে এসেছি আর কি। এখন আমরা দেখি এই দুইটা লাইন অবশ্যই আপনারা যে কোনো অঙ্ক করার জন্য হয় মনে করি আর দ্বারা দেওয়া থাকলে দেওয়া আছে এই দুইটা লাইন লিখে নেবেন। দ্বারাটির প্রথম পদ সমান সমান এ এবং দ্বারাটির সাধারণ অন্তর সমান সমান ডি। এখন দেখি শর্তে কী বলা হয়েছে। প্রথম শর্তে বলা হয়েছে m-তম পদ n। এই শর্তটা বলেছে m-তম পদ n। এখন যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, m-তম পদ সমান সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু d। 2 নম্বর শর্তে বলেছে n-তম পদ m। এখন n-তম পদ যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি
তাহলে n-তম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। m-তম পদের মান কিন্তু সে দিয়েছে m, আর n-তম পদের মান দিয়েছে m। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারেন, এই যে a প্লাস m-1 ইন্টু ডি, এইটার পরিবর্তে লিখতে পারি কি, সে বলছে n। আবার m-তম পদ সমান সমান m যদি হয়, তাহলে m-তম পদের পরিবর্তে n-তম পদের পরিবর্তে কি লিখতে পারি আমরা, a প্লাস n-1 এটার ইন্টু ডি সমান সমান এটার পরিবর্তে আমরা লিখতে পারি m। এটাকে যদি আমরা সমীকরণ 1 দিই আর এটাকে যদি সমীকরণ আমরা 2 দিই, তাহলে 1 এবং সমীকরণ 2 থেকে আমরা a এর মান এবং d এর মান নির্ণয় করে তৃতীয় পদ, এখানে ধারাটির তৃতীয় পদ নয়, m প্লাস n-তম পদ, এখানে যে কোনোটা দিতে পারি আর কি। তো আমরা আগে মান নির্ণয় করি। এই সমীকরণ দুইটাকে যদি আমরা বিয়োগ করে নেই, তাহলে a এবং a ক্যান্সেল হয়ে যায়, এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস, আর এখানে থাকবে কি, উপরে আছে m-1 ইন্টু ডি। এখানে কি আছে, এখানে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস n, মাইনাস চিহ্নটা হয়ে যাবে, এই -1টা হয়ে যাবে +1, আর উভয়ের সাথে ডি আছে বিধায় আমি ডি কমন নিয়ে নিলাম। এখানে থাকলো কি n-m, এটা কিন্তু n-m। এখন যদি আমরা 1 প্লাসে আছে 1 মাইনাসে আছে, আমরা এখানে থাকলো কি m-n ইন্টু ডি সমান সমান, এটার সাথে যদি এটাকে আমরা মিলাতে চাই, তাহলে একটা মাইনাস কমন নিয়ে এমটাকে এদিকে নিয়ে আসবো আর এনটাকে -n দিয়ে এদিকে নিয়ে যাব। তখন m-n উভয় পক্ষ থেকে আমরা কেটে দিতে পারি। সুতরাং ডি সমান সমান এখানে কি থাকলো, -1 থাকলো। ডি এর মানটা আমরা পেয়ে গেলাম। এবং ডি এর মান একে অথবা 2 বসাইলে আমরা এর মান পাবো। তবে আমরা মানে এভাবে যাব না, আরও শর্ট অঙ্কটা করে ফেলবো। আমাকে বলা হয়েছে ধারাটির m প্লাস n-তম পদ কত, এই যে বলা হয়েছে ধারাটির m প্লাস n-তম। আমি এখান থেকে সরাসরি ডির মান দিয়ে অঙ্কটা করতে পারবো ইনশাল্লাহ। m প্লাস n-তম পদ সমান সমান, সূত্রটি হচ্ছে a প্লাস, এখানে যা থাকবে সূত্রে তা বসবে, m প্লাস n-1 ইন্টু ডি। এখন যদি আমরা 1 নম্বর এই যে সমীকরণটা, এই সমীকরণটার আকার যদি তৈরি করতে পারি, তাহলে সরাসরি আমরা n বসাতে পারি, অথবা এটার আকারে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সরাসরি m বসাতে পারি। তো যে কোনো একটার আকার ধারণ করতে পারো। a প্লাস, এখানে যদি আমরা m রেখে দিই -1 ইন্টু ডি, তাহলে প্রথম সমীকরণ আকারটা ধারণ করলো a প্লাস m-1 ইন্টু ডি। কিন্তু এখানে ছিল n একটা, এই nটাকে যদি আমরা বাইরে নিয়ে যাই প্লাস n, আর এই ডিটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে প্লাস ডি, n ইন্টু ডি। এখন এই সবগুলার মান হচ্ছে সমীকরণ দেখতে পেয়েছি আমরা কি n, মানে এতটুকু পর্যন্ত আমরা মান নিতে পারি n 1 নম্বর সমীকরণ থেকে, প্লাস n ইন্টু ডি। ডি এর পরিবর্তে কি লেখা যায়, আমরা মান নির্ণয় করেছি -1। এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে n প্লাসে মাইনাসে -n সমান সমান n - n মানে 0। এই হচ্ছে প্রথম অঙ্কর আনসার। আপনি এখানে লিখতে পারেন 1 নং হতে মান বসিয়ে। তো এই ছিল প্রথম অঙ্ক। প্রায় সময় দেখা গেছে বোর্ডের পরীক্ষার মধ্যে কোনো সমান্তর ধারার p-তম পদ q এবং q-তম পদ p হলে ধারাটির p প্লাস q-তম পদ নির্ণয় করো, মানে m এবং nটা চেঞ্জ করে দিবে। এবং যাই দেখ না কেন সেম এইভাবে ফর্মুলাটা আপনি শুধুমাত্র স্মরণ রাখবেন, আর এই সিস্টেমে আপনি যে কোনো অঙ্ক এইভাবে যদি আসে, তাহলে যে কোনো অঙ্ক আপনারা সলিউশন করে নেবেন। আশা করি প্রথম অঙ্কের সমাধান 1 আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন। যদি না পারেন তাহলে মানে ভিডিওটা আবার দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্ক। প্রথম অঙ্ক শেষ, নোট খাতা তৈরি করে নেবেন। আমি বারবার বলতেছি এই অঙ্কগুলোর বাইরে ইনশাল্লাহ কোনো বোর্ডে প্রশ্ন করতে পারবে না। আমি যে অঙ্কগুলো আপনাদেরকে দেবো ধারাবাহিকভাবে, এই অঙ্কগুলো আপনারা করবেন, ইনশাল্লাহ আপনারা কোন পেয়ে যাবেন। আমি মুছে নিলাম। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কে কী বলা আছে।
2 নম্বর অঙ্কের মধ্যে সমাধান 2 এর মধ্যে বলা আছে একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ এত এবং দশম পদ এত হলে দ্বারাটির তৃতীয় পদ কত। এখানেও যেহেতু মানে দ্বারা দেওয়া নাই, তাহলে আমরা মনে করি দ্বারাটির প্রথম পদ সমান সমান এ ধরে নিলাম। আর দ্বারাটির সাধারণ অন্তর নয়, যেহেতু এখানে গুণোত্তর দ্বারা বলেছে, তাহলে আমরা লিখব অনুপাত। অনুপাত, আর অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও, যে কারণে এখানে দিব আমরা আর, সাধারণ অনুপাত আর। এই দুইটা লাইন প্রথমে লিখে নেবেন। এখন আসেন পঞ্চম পদ। তো এমতম পদ সমান সমান বা এনতম পদ সমান সমান সূত্র দিয়েছিলাম আপনাদেরকে, স্মরণ আছে কিনা? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার এনতম পদের সূত্র। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রটা হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি আবার বলছি, এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে। গুণোত্তর ধারার এনতম পদ সূত্র, গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এইটা, আর সমান্তর ধারার সূত্র হচ্ছে এইটা। গুণোত্তর ধারার ক্ষেত্রে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান। দয়া করে দুইটা সূত্র মুখস্থ করে নেবেন। আচ্ছা, এখন আমরা শর্ত অনুযায়ী সেম আগের মতোই পঞ্চম পদ। সুতরাং পঞ্চম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার, যেহেতু এনের জায়গা পঞ্চম ফার্স্ট বসছে, তাহলে 5 মাইনাস 1 সমান সমান এ আর টু দি পাওয়ার 4। আর আরেকটা শর্ত দিছে দশম পদ। দশম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1 সমান সমান এ আর টু দি পাওয়ার 9। এখন প্রশ্ন মতে সেম আগের মতো প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 4 পঞ্চম পদের মান দিয়েছে কত? 2√3 ডিভাইডেড বাই 9। এটা হলো সমীকরণ 1। আর এ আর টু দি পাওয়ার 9 এটার মান দিয়েছে কত? 8√2 ডিভাইডেড বাই 81। এটা হবে সমীকরণ 2। আপনাকে ক নম্বরে বলতে পারে এই তথ্যগুলোকে দুটি সমীকরণের আকারে প্রকাশ করো, তার মানে ক হয়ে গেছে আপনার। এখন আমরা এই দুই সমীকরণ থেকে কিভাবে মান নির্ণয় করা যায়, এ এবং আর এর মান নির্ণয় করতে পারলে পুরোটাকে আমরা নিচে রাখলাম। 2 নম্বর সমীকরণের ডানে ছিল 8√2 ডিভাইডেড বাই 81, আর 1 নম্বর সমীকরণের ডানে ছিল 2√3 ডিভাইডেড বাই 9। এখন এই এ এবং এই এ কে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আর টু দি পাওয়ার 9 আর এখানে 4। আপনারা জানেন ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 9 থেকে 4 যদি বিয়োগ করি কত থাকে? 5 থাকে। আর এখানে কি আছে? উপরে আছে 81 ভাগের 8√2, আর নিচে যেটা আছে এই যে ভাগ চিহ্নটা, এই চিহ্নটাকে আমরা গুণ চিহ্নের সাহায্যে পরিবর্তন করে নিব, আর নিচের সংখ্যাটাকে আমরা উল্টে দিব। যেহেতু ভাগের উল্টা হচ্ছে গুণ, এই জন্য গুণ চিহ্ন দিয়েছে, আর সংখ্যাটাকে আমরা উল্টিয়ে পরিবর্তন করে দিলাম 2√3। এটাকে যদি আমরা কাটি, 9কে 81 দ্বারা কাটলে 9 বার, আর 2 দ্বারা যদি 8কে কাটি তাহলে কয়বার? 4 বার। তাহলে এখানে মানে থাকবে কি? আর টু দি পাওয়ার 5 সমান সমান নিচে থাকবে 9√3 আর উপরে থাকবে 4√2। আচ্ছা, এখন এখানে আছে 4। এই 4 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 × 2। আবার এই 2 সংখ্যাটাকে আমরা 2√2 লিখতে পারি না? 2√2 লিখতে পারি। আবার এই 2কে আমরা 2√2 লিখতে পারি। সেম এই 9কে যদি আমরা 3 × 3 লিখি, তাহলে এই 3কে আমরা √3 × √3, কারণ আপনারা জানেন √3 আর √3 গুণ হলে স্কোয়ার হয়, স্কোয়ার এবং রুটে কাটা যায়, যে কারণে একটা 9 মানে হচ্ছে 4টা √3। এই 3-এর পরিবর্তে আরও 2টা √3,
সেম ওইভাবে এখানে আসলো √2 4টা আর এখানে আসবে 9-এর পরিবর্তে √3 4টা। তাহলে আমরা কি লিখতে পারি? r⁵ সমান সমান √2 আর √3 যদি আমরা লিখে নিই তাহলে এখানে √2 হবে 5টা। এই যে 4-এর পরিবর্তে 4টা √2 আর এখানে ছিল একটা, মোট 5টা। 9-এর পরিবর্তে 4টা √3 আর এখানে ছিল একটা, মোট 5টা। তাহলে এখানে আমরা 5 দিতে পারি। এই 5 এবং এই 5কে যদি আমরা ক্যান্সেল করে নিই তাহলে কি থাকে? r সমান সমান আমরা পেয়ে গেলাম √2 ডিভাইডেড বাই √3। আমরা r এর মান পেয়ে গেলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন এই r এর মানটাকে যদি আমরা সমীকরণ 1 অথবা সমীকরণ 2-এ বসাই তাহলে অনায়াসে আমরা a এর মানটা পেয়ে যাব। আপনারা নিচে করবেন, আমার স্থান সংকুলান হচ্ছে না বেঁধে আমি পাশে করছি। r এর মান একে বসিয়ে পাই a ইন্টু r এর মান কি পেয়েছি? উপরে √2, নিচে পেয়েছি √3। a r⁴ এই যে সমীকরণ, a r⁴ সমান সমান 2√3 ডিভাইডেড বাই 9 বা a ইন্টু এখানে √2⁴, তার মানে এখানে √2 কয়টা? √2 এখানে 4টা যদি হয় তাহলে 2 হবে 2টা আর 2 দুগুণে হবে 4, 3 হবে 4টা, তার মানে 9 সমান সমান 2√3 ডিভাইডেড বাই 9 বা a সমান সমান উপরে আছে ডানে আছে 2, 9, 2√3 আর এই সংখ্যাটা এটাকে যদি ভাগ করে নেই আমরা তাহলে এটা উল্টে যাবে, উপরে যাবে 9 আর নিচে আসবে 4। এটা কেটে দিলাম 2, 4-এর মধ্যে 2 বার, তাহলে a এর মান পেয়ে গেলাম কত? √3 ডিভাইডেড বাই 2। আপনি r এর মানও পেয়ে গেলেন, a এর মানও পেয়ে গেলেন। আপনাকে বলা হয়েছে ধারাটির তৃতীয় পদ কত। এখন তৃতীয় পদ নয়, আপনাকে 1000 বার যদি প্রশ্ন করা হয় তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত, পঞ্চম পদ বলবে না, দশম পদ বলবে না, ষষ্ঠ পদ কত, সপ্তম পদ কত, অষ্টম পদ কত, নবম পদ কত, 11তম পদ কত, একাদশ পদ কত, দ্বাদশ পদ কত, যে কোনোটা বলতে পারে। তখন আপনি কি করবেন? সাধারণ যে সূত্রটা আছে, এখানে তৃতীয় পদ বলছে, সুতরাং তৃতীয় পদ সমান আপনি সূত্র অ্যাপ্লাই করেন। তৃতীয় পদ সমান সমান a r⁴ -1, a এর মান কত? √3 ডিভাইডেড বাই 2 ইন্টু r এর মান কত পেয়েছি? √2 ডিভাইডেড বাই √3। 3 থেকে গেলে কত? 2 থাকে, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার এবং রুটে যদি কাটা যায় তাহলে 2 থাকে উপরে আর নিচে থাকবে কত? 3। এই 2 কেটে নিলাম, √3 আর এই 3-এর পরিবর্তে আমরা √3 2টা দিতে পারি। এইটা আর এটা যদি কেটে দিই তাহলে কত থাকলো? 1/√3। তাহলে তৃতীয় পদটা হবে 1/√3। তো এই অঙ্কটা গুণোত্তর দ্বারা পঞ্চম পদ, এত পঞ্চম পদ না বলে চতুর্থ পদ, যে কোনো সিস্টেমে বলতে পারে। আপনি শুধুমাত্র ফর্মুলাটা মানে নিয়মটা কীভাবে এই অঙ্কগুলা করতে হয়, জাস্ট নিয়মটা আমি দেখাচ্ছি। এই নিয়মে যে কোনো কৌশলে আপনাকে অঙ্ক এই নিয়ম ফলো করলে ইনশাল্লাহ আপনি অনায়াসে অঙ্কগুলা করতে পারবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আমি পর্ব 1 সমাপ্ত করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ 10 থেকে 15টা ভিডিও, হয়তো সর্বোচ্চ 20টা ভিডিও হতে পারে। যেহেতু আপনাদের অঙ্ক 60টা অঙ্ক আনসার করতে হয়, 60টার মধ্যে গ এবং গয়ের মধ্যে আমি আলোচনা করব না। গ এবং গয়ের মধ্যে 7 দুগুণে 14টা অঙ্ক আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে। 14টা অঙ্ক যদি লিখতে হয় তাহলে 14টা অঙ্কের জন্য আপনাকে মিনিমাম 40 থেকে 45টা অঙ্ক করলে ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবেন। তো আমার সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।